সো উই আর নাও রেকর্ডিং এবং আমি গত ক্লাসটিতে আমি পাই চার্ট এবং সাথে হচ্ছে ম্যাপ করিয়েছিলাম। আজকের ক্লাসে আমি যেটি করাবো সেটি হচ্ছে ডেফিনেটলি লাইন গ্রাফ এবং বার চার্ট, এবং যদি আমরা সময় পাই তাহলে আমরা অবশ্যই টেবিল করে ফেলবো। সো এগুলো কমন টপিক, এবং আমরা জানি যে আমাদের গতকালকের যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটিতে লাইন এসেছে। গতকালকের পরীক্ষাটিতে মূলত কমন জিনিস এগুলোই, পাই চার্ট, লাইন চার্ট বা বার গ্রাফ, এগুলোই মূলত সবচেয়ে বেশি আসে, এর বাইরে খুব ততটা আসে না। তো আমরা একটু শুরু করব। আমাদের আহ, আজকের যে স্ট্রাকচারটা আমরা এখানে রেখেছি এটাই মূলত ক্যামব্রিজ থেকে নেয়া। তো ক্যামব্রিজে এই ধরনের প্রশ্ন আসে এবং আমাদের কাজ হচ্ছে ক্যামব্রিজের শুধু টাস্ক ওয়ান গুলো ভালো করে করা, তাহলে আমরা মেইন পরীক্ষাটা ইজিলি ডিল করতে পারবো। তো আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের টপিক এবং এখানে বলে দিয়েছে দ্য গ্রাফ বিলো শোস, রাইট? এখন খেয়াল করে দেখবো ভার্বের সাথে এস আছে নাকি নাই। ভার্বের সাথে একটা এক্সট্রা ইএস অথবা এস থাকে কিনা। যদি থাকে, একজন স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে সে পরীক্ষার হলে যাওয়ার সাথে সাথে এটা পাবার সাথে সাথে এটা দাগাবে, রাইট? এটা যদি সে দাগায় রাখে তাহলে তার এই জায়গাটাতে কিছুতেই আর ভুল হবে না। আর সে যদি এটা দাগায় না, যদি না দাগায় রাখে, তাহলে এটা ডেফিনেটলি সে ভুল করবে। The graph below shows the number of tourists visiting a particular Caribbean island between কত সাল থেকে কত সাল। আমি একটু দেখতে চাই এই সালটা এবং এই সালটা অলরেডি গন, রাইট? সো আমাদের এই স্ট্রাকচার এখানে যারা আছে পুরোটাই পাস্টে লিখতে হবে, পুরোটাই পাস্টে লিখতে হবে। আমরা যদি এখানে ভুল করে ফেলি কোনোভাবে, তাহলে আমরা জিআরএ তে নম্বর পাবো না, আমরা জিআরএ তে নম্বর পাবো না। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমি জিআরএ তে যদি স্কোর করতে চাই তাহলে প্রথমেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পার্টে লিখব, আমি কি লিখতে চাচ্ছি সেটা আগে আমাকে কনফার্ম করতে হবে। সো মুভ অন। আমাদের এখানে বলা হয়েছে যে ট্যুরিস্ট ভিজিটিং এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড, রাইট? এখন যারা ক্রুজ শিপ গুলোতে স্টে করে তাদের একটা লিস্ট দেয়া হয়েছে এইটা, যারা আইল্যান্ডে স্টে করে তাদের লিস্ট দেয়া হয়েছে এইটা, এবং টোটালদের লিস্ট দেয়া হয়েছে এইটা। সো আমাদের এই তিনটা পার্ট ইন ডিটেলস আলোচনা করতে হবে। এবং আমরা যদি দেখি দেখি এখানে খেয়াল করলে দেখবো মিলিয়নস অফ ভিজিটর্স, দ্যাট মিনস এটা কিন্তু 3.5 কি, তখন বলতে হবে 3.5 মিলিয়ন। যদি বলি এইটা তাহলে 3 মিলিয়ন, যদি বলি এইটা 2.5, 2.5 মিলিয়ন। সো আমাকে ডেফিনেটলি প্রত্যেকটা পার্ট ইন ডিটেলস আলোচনা করতে হবে। আমি যদি এই কাজটা না করি, আমি যদি এই স্কেলটা না দেখি, তাহলে যেটা হবে যে আমি ভুল লিখবো, এটা করা যাবে না, ডেফিনেটলি এটা করা যাবে না। ওকে, সো মুভ অন। এবার আমাকে একটু দেখতে হবে দা গিভেন লাইন গ্রাফ, ওকে, ইলাস্ট্রেটস কাকে চেঞ্জ করে লেখা হয়েছে, শোস কে চেঞ্জ করে লেখা হয়েছে। হাউ মেনি ভিজিটর্স ট্রাভেল টু এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড ওভার দ্য কোর্স অফ 7 ইয়ার্স, রাইট? কত বছরের জন্য ওভার দ্য কোর্স অফ 7 ইয়ার্স, ক্লিয়ার? 7 বছরের ব্যবধানে কবে শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল? এটা 2010 সালে শুরু হয়েছিল, এজন্য আমরা লিখছি স্টার্টিং ফ্রম 2010। আমরা লিখছি এটা স্টার্টিং ফ্রম 2010। সো ইটস অল অ্যাবাউট এই লাইনটাকে জাস্ট রিফ্রেশ করা, ছবি থেকে কিছু ডেটা নেয়া, ছবি থেকে কিছু ডেটা নেয়া, নাথিং এলস। ওকে, সো এইবার আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ওভারভিউ লেখা। ওভারভিউ মিন্স হচ্ছে এই ছবির সবচেয়ে মেইন পার্টটা কি, সবচেয়ে মেইন পার্ট। ইট মিন্স কে বাড়লো এবং কে কমলো তাকে ইন সামারি করে বলা। ইন জেনারেল এই কমাটা যদি কেউ না দেয় তাহলে জিআরএ তে সে স্কোর করতে পারবে না। দ্য টোটাল নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড অলওয়েজ ইনক্রিজ ডিউরিং দ্য হোল পিরিয়ড। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ
টোটাল যেটা এটা অল টাইম বাড়ছেই, এটা বাড়ছেই, রাইট? এই জন্য আমরা বলতেছি টোটাল নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড অলওয়েজ ইনক্রিজ ডিউরিং দ্য হোল পিরিয়ড। ওকে, দ্যাটস ট্রু। এরপরে আমরা তার পরের দুটো পার্ট আলোচনা করব। এডিশনালি দ্য ফিগার ফর ভিজিটর্স স্টেইং অন দ্য ক্রুজ শিপ ওয়াজ লোয়ার দেন দ্যাট অফ দোজ চুজিং টু স্টে অন দ্য আইল্যান্ড। একটু আমরা খেয়াল করে দেখি এইটা কাদের? ক্রুজ শিপ, রাইট? আর এটার উপরেরটা কাদের? যারা আইল্যান্ডে ছিল। এখন আমরা যদি বলি দ্য ফিগার ফর ভিজিটর্স স্টেইং অন দ্য ক্রুজ শিপস ওয়াজ লোয়ার দেন, দ্যাট মিনস এর পরিমাণটা কম, লোয়ার দেন দ্যাট অফ দোজ choosing to stay on the island during most of the period. So এর অধিকাংশ ক্ষেত্রেই আমরা যদি দেখি এখান থেকে এই পর্যন্ত, বা আমরা যদি এখান থেকেই বলি, তাহলে ক্রুজ শিপে যারা ছিল তাদের সংখ্যাটা কিন্তু লোয়ার দেনই ছিল, কমই ছিল, রাইট? কমই ছিল বা লোয়ার দেনই ছিল। সো এইভাবে মূলত আমরা এটাকে চাইলে ব্যাখ্যা করতে পারি। তো আমরা ওভারভিউ যখন লিখতে যাব, তখন কিন্তু আমাদের কাজ হচ্ছে মূলত ছবির ইন ডিটেলসটা আলোচনা না করে বরং তার পার্টিকুলার কোনো পার্ট নিয়ে আলোচনা করা। যে এখানে কোনো আমরা সরাসরি সংখ্যা দিয়ে লিখবো না, এখানে আমরা ইন জেনারেল কিছু একটা লিখবো। ওকে, সো প্লিজ আস্ক ইউর কোশ্চেন্স অ্যাবাউট ইউর ইন্ট্রো অ্যান্ড ওভারভিউ প্লিজ। ভাইয়া, হুম। আমি যেটা লিখছি মানে ইনটুর আর কি, the line graph delineates information about the number of tourists who visited Ireland from 2010 to 2017. ওকে, হ্যাঁ, নো প্রবলেম। আর ওভারঅলটা আমি যেটা লিখছি মানে আমি একটা গ্লান্সে যেটা দেখলাম আর কি, from an overall point of view the number of visitors rose moderately over the period. আমি ওভারঅলটা ছোট করে লিখছি, এটা কি হয়? নো, এখানে পার্ট 3টা বাবুল, এখানে পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট ভাইয়া 3, সবগুলোই তো বাড়ছে। রাইট? এখন এখন আমরা যদি বলি সেক্ষেত্রে এই দুটো পার্টকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করাই উচিত, এবং এই দুইটার সমন্বয় কিন্তু এটা হয়েছে। এটা কি খেয়াল করেছি? রাইট? সো ইন জেনারেল তখন না বলে বরং আমাদের এই পার্ট এবং এই পার্ট বলে এই পার্টটা আলোচনা করা উচিত ছিল। ওকে, নেক্সট ওকে, নেক্সট রনি, কোশ্চেন্স? ওকে, থ্যাংক ইউ, মুভ অন। সো এরপরে যখন আমরা বডিতে যাব, বডিতে আমরা যে কোনো পার্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা চাইলে নিচের অংশটা নিয়ে আলোচনা করতে পারি, আমরা চাইলে উপরের অংশটা নিয়ে আলোচনা করতে পারি, ইট ডিপেন্ডস অন ইউ। সো ইন 2010 দ্য টোটাল কোয়ান্টিটি অফ টুরিস্ট, দ্যাট মিনস আমরা টোটালটার আলোচনা শুরু করেছি, রাইট? টোটালটার আলোচনা শুরু করেছি। ট্রাভেলিং টু দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড স্টুড অ্যাট এক্স্যাক্টলি 1 মিলিয়ন। ওকে, খেয়াল করে দেখি যে এই জায়গাটা দিয়ে শুরু হয়েছে এবং এটা ডেফিনেটলি এক্স্যাক্টলি 1 মিলিয়ন, এক্স্যাক্টলি 1 মিলিয়ন, দ্যাটস ইট। ক্লিয়ার? এবং আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু আসলে কমা। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, উইথ 75,000 of them opting to stay on the island. স্টেইং অন দ্য আইল্যান্ড কোনটা? এটা না? সেকেন্ড পার্টটা না? আমরা একটু দেখেছি এটা 0.5 এর উপরে। 0.5 এর উপরে মানে কি? 0.75। 0.75 কে 10 টু দি পাওয়ার 6, কারণ এখানে মিলিয়নের কথা বলছে, যদি গুণ করি তাহলে 75,000, রাইট? সো এই হিসাবটা জানতে হবে, এই হিসাবটা জানতে হবে। এখন কেউ যদি চায় যে না, সে এই প্যাটার্নে লিখবে না, সে 0.75 মিলিয়ন এইভাবে লিখবে, সে লিখতে পারে, নো প্রবলেম। এটা যে এই প্যাটার্নে লিখতেই হবে বিষয়টা এরকম না। উইথ 75,000 অফ দেম অপটিং টু স্টে অন দ্য আইল্যান্ড, হ্যাঁ ডেফিনেটলি এটা 0.5 এর উপরে, একের নিচে, তো অবশ্যই 0.75 মিলিয়ন।
whereas the rest decided to stay on the cruise ship. Definitely. বাকি অংশ কোথায় স্টে করার প্ল্যান করেছে? বাকি অংশটা, the rest decided to stay on cruise ship, that is this one and that is right. So আমরা এই একটা লাইনের মধ্যে কি করেছি, 2010-এর ইন ডিটেলস 3টা পার্ট আলোচনা করেছি। ফলে কি হইলো, মেক কম্পারিজনস হয়ে গেছে, মেক কম্পারিজনস হয়ে গিয়েছে। দ্যাট মিনস আমরা একই সাথে যেমন মেইন ফিচার গুলো আলোচনা করেছি, একই সাথে কম্পারিজনের লাইন লিখে ফেলেছি। ইউ ক্যান চেক ইট উইথ whereas, you can check it with whereas, non, you can okay. Over the, then যদি যাই, over the following 2 years, over the following 2 years, while there was an insignificant drop to reach the lowest point just below কতটুকু, 0.25 million in the number of visitors staying in cruise ship. Okay, staying on the island was still a more popular choice with 1.25 million visitor. আমরা একটু চেক করে দেখি, এইটা cruise ship definitely right. Following 2 years এ কি হইছে, এটা 0.5 এর নিচে, that means আমরা বলতে পারি 0.25, so just below 0.25, just below 0.25. Okay, over the following 2 years, while there was an insignificant drop, খুব বেশি একটা ড্রপ না, কারণ এটা ছিলই 0.25, তার চেয়ে সামান্য নিচু, রাইট, ইনসিগনিফিক্যান্ট ড্রপ টু রিচ দ্য লোয়েস্ট পয়েন্ট, এই পুরো গ্রাফের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট এইটা, এই জন্য আমরা বলছি এখানে দ্য লোয়েস্ট পয়েন্ট, জাস্ট বিলো 0.25 মিলিয়ন ইন দ্য নাম্বার অফ ভিজিটর, কাদের, ক্রুজ শিপে যারা স্টে করতো তাদের। স্টিং অন দ্য আইল্যান্ড, আমরা যদি এই বরাবর দেখি, স্টিং অন আইল্যান্ড একের উপরে 1.5 এর নিচে, দ্যাট মিনস 1.25, একের উপরে 1.5 এর নিচে, দ্যাট মিনস 1.25, নাথিং এলস, 1.25। সো চেক ইট। আমাকে এখানে সবগুলো সাল ধরে ধরে লিখতে হবে, বিষয়টা এরকম না, আমি হয়তো এই দুইটা লিখছি, তুমি হয়তো এই দুইটা লেখো, কোনো প্রবলেম নাই। ইভেন এই দুইটার মধ্যে ব্যবধান কত সেটা দেখাই দাও, যেমন এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে 0.5 মিলিয়ন, তুমি ওইটা দেখাই দাও, কোনো প্রবলেম নাই। তুমি চাইলে এটাকে বলতে পারো ড্রামাটিক ইনক্রিজ, নো প্রবলেম। তুমি চাইলে এটাকে ড্রামাটিক ইনক্রিজ বলতে পারো, নো প্রবলেম, ইউ ক্যান শো দিস। বাট যাই লেখো, তোমার মধ্যে যেন কম্পারিজন থাকে, তোমার মধ্যে যেন মেইন ফিচার আলোচনা থাকে, তাহলে যেটা হবে, টাস্ক অ্যাচিভমেন্ট ডান। তোমার জিআরএ যদি ঠিক থাকে, টাস্ক অ্যাচিভমেন্ট যদি ঠিক থাকে, লেক্সিক্যাল রিসোর্স যদি ঠিক থাকে, তুমি অ্যাটলিস্ট 7 পাবা, অ্যাটলিস্ট 7 পাবা। সো এখানে কি বলছে, ইন দ্য ফাইনাল ইয়ার the Caribbean island withstand a sharp rise to 3.5 million of total visitors. মনে আছে, লাস্ট ইয়ারে, ফাইনাল ইয়ারে সে 3.5 রিচ করেছিল, 3.5 Likewise, the number of tourists who stayed on cruise ships experienced a sharp increase. Definitely, আমি যদি এখান থেকে খেয়াল করি, সে আস্তে আস্তে বাড়াই শুরু করছে। সো আমি বলতে পারি সে শার্প ইনক্রিজ দেখাইছে টু প্রেসাইজলি 2 মিলিয়ন, এই পর্যন্ত যে আসছে, এই আশাটাকে আমরা কি বলছি, 2 মিলিয়ন। এবং সারপাসিং দ্য ফিগার, কখন এটা সারপাস করছে, রাইট, দ্য ফিগার ফর দোজ স্টেইং অন দ্য আইল্যান্ড। এবং সেটা তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এইটা তো আইল্যান্ডে যারা স্টে করে তাদের, রাইট, এটা তো আইল্যান্ডে যারা স্টে করে তাদের। সো এটা হচ্ছে আমাদের কত ছিল, এটা ছিল আমাদের 1.5 মিলিয়ন।
তার চেয়ে এটা এখন বেশি হয়েছে, দ্যাট মিনস তাকে আমরা বলতেছি সারপাস হয়েছে। তার চেয়ে বেশি হয়েছে, দ্যাট মিনস আমরা বলতেছি সারপাস হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি সিমিলারলি ইট মিনস হচ্ছে কাইন্ড অফ কম্পারিজন। ইট মিনস হচ্ছে কাইন্ড অফ কম্পারিজন, রাইট? এখন জাফর যেটা বলতে চাচ্ছে, এটা কি বাড়ে নাই? সিমিলারলি এইটাও কি বাড়ে নাই? বাড়ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে যে লিঙ্কার্সটা ব্যবহার করেছি সেটা মাস্ট বি লাইকওয়াইজ অর সিমিলারলি। ওকে, সো ইটস অল অ্যাবাউট ইউর BP1 এন্ড BP2। প্লিজ আস্ক ইউর কোশ্চেনস। এখন অনেকে বলতে পারে ভাইয়া আরো তো অনেক কিছু লেখা যায়, তো আপনি লিখলেন না কেন, আপনি আরো গেলেন না কেন? ইটস আপ টু ইউ। প্রত্যেকটা ডিটেলস লিখতে গেলে এখানে প্রায় 180 প্লাস আছে, ইউ ক্যান চেক ইট, রাইট? সো প্লিজ আস্ক ইউর কোশ্চেনস। কোশ্চেনস? আচ্ছা ভাইয়া, হুম। এখানে যে আর শার্ট প্রাইস টু 3.5 মিলিয়ন, হ্যাঁ, আমি যদি এখানে যদি লিখি যে রিচ আপ পিক বা পিক অ্যাট, হ্যাঁ, সবচেয়ে বড়টা তো ওইটাই না, এই যে total 3.5, যে 3.5। হ্যাঁ হ্যাঁ, মানে পিক অ্যাট 3.5 মিলিয়ন। হুম, 3.5। আর আমি যেটা করছি ভাইয়া, মানে টোটাল যে ভিজিটর্স আছে এটার জন্য একটা প্যারা দিছি, হ্যাঁ, তারপরে যে দুইটা আছে ওইটার মধ্যে কন্ট্রাস্ট করছি, মানে ওইটা সিমিলারিটি করছি বাট দুইটার মধ্যে কন্ট্রাস্ট করছি। নো প্রবলেম, ইউ ক্যান, ইউ আমার ক্যান। মধ্যে দুইটা রয়ে গেল, নো প্রবলেম। কন্ট্রাস্ট আছে, সিমিলারিটি আছে। নো প্রবলেম। ওকে, এনি মোর? ওকে ভাই। Any more questions? Okay, thank you. So then আমরা মুভ করব ডেফিনেটলি। আমরা আমাদের পরবর্তী যে পার্ট আছে, সেটি হচ্ছে আমাদের মূলত একটা বার গ্রাফ বা কলাম গ্রাফ। বার গ্রাফ বা কলাম গ্রাফ এটা আমাদের মোটামুটি কমন একটা স্ট্রাকচার, এটাও আমাদের আসে পরীক্ষায়। তবে আমি আগেই বলেছি বার, লাইন এন্ড পাই এগুলো সবচেয়ে বেশি কমন, সো এগুলোতেই বেশি ফোকাস দিব। বাকিগুলো কোশ্চেন যেদিন কঠিন হবে সেদিন আসবে মূলত। এখন আমি কি লিখবো, কোন প্যাটার্নে লিখবো তা দেখার আগে আমি সাল দেখে নিব। এই সালগুলো কি আছে নাকি চলে গেছে? সো পুরো গল্পটা আমাকে পাস্টে লিখতে হবে, পুরো গল্পটাই আমাকে পাস্টে লিখতে হবে, রাইট? এটা আগে আমি চেক করে নিব, এখন আমি আমি যদি শুধু মেইন ফিচার গুলো আলোচনা করি, বাট আমার যদি কোনো কম্পারিজন না থাকে, তাহলে টাস্ক অ্যাচিভমেন্টে আমি কম নম্বর পাবো, রাইট? যেখানে রিলেভেন্ট কম্পারিজন করা যায় সেখানে অবশ্যই আমাকে কম্পারিজন শো করতে হবে। একটা গেল বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি ওভারঅলে যেটা করব, কোনো পার্টিকুলার ডেটা দেওয়ার ট্রাই করব না, যেমন 25%, 15%, এরকম কোনো ডেটা দেওয়ার ট্রাই করব না। ইন জেনারেল যা বলার আমি তা বলবো। এবং আজকে আমি যে গত ক্লাস আমি আসলে এরকম দেখাতে পারি নাই, কারণ ক্যামব্রিজ গত ক্লাসে এই প্যাটার্নে দেখায় নাই। আজকে আমি আমার মতন করে নির্দিষ্ট একটা প্যাটার্নে রেখেছি, যে চারটা আলাদা আলাদা বডিতে আমি দেখানোর ট্রাই করব, চারটা বডিতে দেখানোর ট্রাই করব। সো এখানে যদি যাই, দ্য চার্ট বিলো শোস, আমি আগেই দেখেছি একটা শোস আছে, সো এই জন্য আমি দাগাবো এবং আমি লেখার সময় একটা ভার্ব চেঞ্জ করার পরে তারপরে একটা এস দিব। The chart below shows how frequently people in the USA ate in fast food restaurants between 2003 and 2013. Okay, so আমরা এই কথাটাকে ঘুরিয়ে লিখবো এবং আমরা লিখছি যে দ্য বার চার্ট। ওরা লিখেছিল দ্য চার্ট, আমরা লিখতেছি দ্য বার চার্ট, কারণ আমরা জানি এই জিনিসটার নাম হচ্ছে বার। অ্যাটলিস্ট যারা আইএলটিএস পড়তে আসে তারা এটা জানে যে এটার নামটা কি। ওকে, the chart below shows how frequently people in the USA ate in the fast food, right? Ate in fast food restaurants between কত থেকে কত সাল সেটা বলছে। আর আমরা লিখতেছি the bar chart displays the frequency। একটু খেয়াল করে দেখি how frequently, আর আমরা লিখতেছি frequency। এখন অনেকে বলতে পারে ভাই আপনি সেম ভোকাবুলারি লিখলেন না। লেক্সিক্যাল রিসোর্সে বলা ছিল
তুমি ওয়ার্ডের ফরমেশন চেঞ্জ করতে পারবা। তো আমরা এখানে ফরমেশন চেঞ্জ করেছি, উইথ হুইচ পিপল ইন দ্য ইউএসএ অ্যাট ইন ফাস্টফুড রেস্টুরেন্ট। ফাস্টফুড রেস্টুরেন্টকে আমরা কি লিখতেছি, এখানে ছিল রেস্টুরেন্ট, আমরা লিখছি আউটলেট, তাই তো না? দ্যাটস ইট। তুমি যখন রাইটিং লিখতেছো এইভাবে চেঞ্জ করে লিখতেছো কিনা বা লিখতে পারছো কিনা তার উপর ভিত্তি করবে যে তুমি আসলে রাইটিং এ কতটা নম্বর পাবা। নিজেকে প্রশ্ন করে দেখো তুমি এভাবে লিখতে পারো কিনা, যদি পারো তাহলে ইটস ওকে এন্ড ইউ আর ডান। ওকে, তো আমরা যদি ওভারঅলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক যেটা এটা হচ্ছে 2003, দেন মাঝে যেটা এটা হচ্ছে 06, এটা হচ্ছে আমার 13, ঠিক 03, 06, 13, 03, 06, 13, রাইট, 03, দেন হচ্ছে 06, 13 এভাবে। সো 03, 06, 13 এরকম। তো এখন আমরা 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 বুঝতেই পারতেছি যারা অনসে উইক রেস্টুরেন্টে যায় তাদের সংখ্যাটা বেশি, যারা অনস অর টোয়াইস এ মান্থ রেস্টুরেন্টে যায় তাদের সংখ্যাটাও বেশি, কখনোই যায় না এদের সংখ্যাটা অনেক কম ছিল, এভরিডে যারা যায় তাদের সংখ্যাটাও অনেক কম ছিল। তাই ছবি দেখার পরে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কে সবচেয়ে বেশি কে সবচেয়ে কম। মজার ব্যাপার হচ্ছে লাইন বলি, পাই বলি বা বার চার্ট বলি, যাদের কথাই বলি তাদের কাজ হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্ট শো করা। মানে ওভারভিউ মিন্স হচ্ছে তুমি যা দেখাবা তা হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট তুমি শো করবা। তো এখানে যখন গেলাম, ইন অল 3 years the two largest groups were those eating in fast food restaurants once a week and those eating there once or twice a month, right? Okay, সো এইখানে আমাদেরকে বলা হয়েছিল যে ফাস্টফুড রেস্টুরেন্টে যারা অনস এ উইক অথবা অনস অর টোয়াইস এ মান্থ দ্যাট মিনস এটাই সর্বোচ্চ, এবং এই জন্য আমরা লিখেছি টু লার্জেস্ট গ্রুপস, রাইট? আমরা যদি বলি এই দুটো হচ্ছে টু লার্জেস্ট গ্রুপস, এই দুটো হচ্ছে টু লার্জেস্ট গ্রুপস eating in the fast food restaurants once a week and those eating there once or twice a month গেল। আচ্ছা, কারণ নিচে কিন্তু নাম দেয়া আছে, খেয়াল করে দেখবো নিচে কিন্তু প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে নাম দেয়া আছে। those eating there daily or okay fine, daily means every day, and those never eating there এবং never কি করছে in comparison, that means making comparison accounted for the smallest proportion, এই দুটো ছিল সবচেয়ে লোয়েস্ট, এই দুটো ছিল সবচেয়ে লোয়েস্ট। তো আমরা যে কাজটা করেছি আমরা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন যে বিন্দু মূলত এইগুলো নিয়েই কাজ করেছি, হাইয়েস্ট এবং লোয়েস্ট, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বিন্দু ছিল মূলত এগুলো নিয়ে আমরা কাজ করেছি, নাথিং এলস। তো এবার আমরা যদি আমাদের বডি প্যারাগ্রাফে যাই তাহলে আমরা যে কোনো জায়গা থেকে লিখতে পারি। অনেকে মনে করে ভাই আমি কি এখান থেকে শুরু করব, না, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, ইটস আপ টু ইউ, যেখান থেকে ইচ্ছা শুরু করো। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে তোমার জিআরএ এল আর ঠিক আছে কিনা, এই দুইটা ঠিক আছে, দ্যাট মিনস তোমার স্কোর এটা আছে, সহজ হিসাব। সো people eating in fast food outlets once a week represented the largest segments of people in the USA in 2003 and 2006. About কত পার্সেন্ট সেটা বলে দিয়েছে। সো যারা অনসে উইক, অনসে উইক, সো অনসে উইক এটা ছিল আমাদের লার্জেস্ট সেগমেন্ট, এটাই ছিল সবচেয়ে বেশি। কোন কোন সালে? 2003 এবং 2006, কারণ এটা ছিল সবচেয়ে উপরে এবং এটা ছিল সবচেয়ে উপরে বলতে গেলে। তো এই এই ব্ল্যাকটা কার জন্য ছিল মনে আছে? এখানে কালার দেখেছি 2003, আর এই কালারটা কার জন্য ছিল 2006। তো এখন ওরা বলেই দিয়েছে এটাতে যদি আমরা যাই একটা হচ্ছে 31 বলতে গেলে, আর একটা হচ্ছে নিয়ারলি 33, কারণ 35 এখানে আছে। তো 35 এর কাছাকাছি আমরা বলতে পারি 33।
তো আমরা এরকম অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব বলতে পারি। However, the percentage dropped to roughly 27 in 2013. হ্যাঁ, একটু খেয়াল করে দেখি 25-এর সামান্য বড়, 30 থেকে একটু দূরে। তো এখানে যেমন এটা সর্বোচ্চ ছিল 2013-এ, এই নাম্বারটা, এই যে অনসে উইকের যে নম্বরটা, সেটা ড্রপ হয়েছে। ড্রপ মিনস হচ্ছে এটা কাইন্ড অফ ডিক্লাইন, কাইন্ড অফ ডিক্রিজ, এরকম কিছু একটা। সো 2013-এ এটা কতটুকু কমছে? 27 পর্যন্ত। এই সংখ্যাটাকে আমরা 27 বলতে পারি। কেন? কারণ 25-এর একটু উপরে, আবার 30-র একটু নিচে, সো বলতে পারি 27। সো বলতে পারি 27। Then the proportion of those who filled into the once or twice a month, once or twice a month, আমরা খেয়াল করেছি কিনা এখানে আমরা একটু কোটেশন দিয়ে রাখছি, কারণ এটা একটা নির্দিষ্ট পার্ট, রাইট? আমরা চাইলে এখানে একটা কোটেশন দিতে পারি, নো প্রবলেম। ক্যাটাগরি ফার্স্ট ডেক্লাইন ফ্রম 30% to 25%। হ্যাঁ, ডেফিনেটলি 2003-তে এটা ছিল 30%, ইউ ক্যান চেক ইট। আর এখানে এটা হয়ে গেছে 2006-এ 25%। সো আমরা এইভাবে বলতেছি যে অনসার টোয়াইস এ মান্থ, এটা ফার্স্ট ডেক্লাইন হয়েছে 30% থেকে 25%-এ। কত থেকে কত সালে সেটা বলে দিয়েছি। কোনটা থেকে কোনটা কতটুকু কমলো বা কতটুকু বাড়লো, এইটা আমরা বলতে পারি। এরপরে দেখি ইট দেন ওয়েন্ট আপ, কারণ এখানে এবার বেড়েছে, এই জন্য আমরা বলছি ওয়েন্ট আপ। খেয়াল করে দেখবো, আমি আগেই বলেছি এগুলো সব পাস্ট টেন্স, সব পাস্ট টেন্স, রাইট? তো এই জন্য আমরা ব্যবহার করতেছি ইট দেন ওয়েন্ট আপ সিগনিফিক্যান্টলি। কেন? কারণ ছিল 25%, বেড়ে যাচ্ছে প্রায় 35%, রাইট, বা 33%, টু অ্যারাউন্ড 33% ইন 2013, মেকিং দিস ক্যাটাগরি দ্য লার্জেস্ট দ্যাট ইয়ার। হ্যাঁ, ডেফিনেটলি এই 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 বছরে, অর্থাৎ 13-র মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড়। 13-র মধ্যে এই পার্টটাই সবচেয়ে বড়, মেকিং দিস ক্যাটাগরি দ্য লার্জেস্ট দ্যাট ইয়ার। ওকে, দেন the proportion of those eating in fast food restaurants several times কোনটা? এই যে এটা, right? A week varied between 15 and 20%। হ্যাঁ, কারণ খেয়াল করে দেখবো এটা 15-র একটু উপরে এবং এটা 20-এর কাছাকাছি, রাইট? এটা 15-র সামান্য উপরে। সো এই জন্য আমরা বলতেছি এটা ভ্যারি করেছে 15 থেকে 20-এর মধ্যে, মানে এটা আপ অ্যান্ড ডাউন হয়েছে 15 থেকে 20-এর মধ্যে, রাইট? ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করে করে বলার চেয়ে আমরা ইন জেনারেল ভাবেও চাইলে বলতে পারি ভ্যারিড বিটুইন 15% অ্যান্ড 20%। খেয়াল করে দেখি আমরা এখানে হোয়াইল দিয়েছি, ইট মিনস হচ্ছে মেক কম্পারিজন, মেক কম্পারিজনের অ্যান্সার দিচ্ছি। While the proportion eating there a few times a year showed an increase from approximately 13% to 15% over the period. Okay, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে the proportion eating there a few times a year, right? Eating there বলতে কি রেস্টুরেন্ট, a few times a year showed an increase। একটু খেয়াল করে দেখি এটা 15-র প্রায় কাছাকাছি, দ্যাট মিনস ধরে নিলাম এটা 13%, আর এটা তো 15 ডেফিনেটলি হয়ে গিয়েছে। সো আমরা এখানে বলতেছি an increase from approximately 13% to 15% over the period, যে এটা 13% থেকে বেড়ে 15% পর্যন্ত হয়েছে, 13% থেকে বেড়ে 15% পর্যন্ত হয়েছে, রাইট? গেল। বাই কন্ট্রাস্ট in none of the 3 years, in none of the 3 years are more than 5% of people everyday or neighbor category, কেউই কিন্তু 5%-এর বেশি না। By contrast, none of the 3 year মানে 1, 2 and 3, 2003, 2006 and 2013 were more than, এদের কেউই 5%-এর বেশি ছিল না ইন আইদার দ্য এভরিডে অর দ্য নেভার ক্যাটাগরি, এভরিডে কিংবা নেভার ক্যাটাগরি কেউই 5%-এর বেশি ছিল না, রাইট? So it's all about your bar chart. So please, if you have any questions, raise your hand. Please ask your questions.
Questions? No questions? Okay, কেউ না? No questions? Okay. So যারা মোটামুটি ভেবেছিল যে আসলে টাস্ক 1 অনেক কঠিন, তাদেরকে আমি আগেই বলেছি টাস্ক 1 ইজ অল অ্যাবাউট ইউর ভোকাবুলারি। যার ভোকাবুলারি যত ভালো, সে তত ভালো লিখবে এখানে। ভোকাবুলারি ইনক্রিজ না করে এগুলো কেউ লিখতে পারবে না, কেউ না, নট এ সিঙ্গেল ওয়ান। ওকে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের নতুন একটা টার্ম, এটাও আমাদের ক্যামব্রিজের। এটা হচ্ছে একটা টেবল, এটা আসতে পারে, মানে এই এই প্যাটার্ন অনেক সময় আসতে পারে। এখন এটা অনেকের কাছে মনে হচ্ছে যে জিনিসটা মনে হয় একটু আনকমন, মেবি এটা আসার দরকার নাই, বা হয়তো এখন আর আসে না, এরকম আসলে কোনো বিষয় নাই। যখন যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। সো ওই ওই জন্য রেডি থাকতে হবে, ওই জন্য রেডি থাকতে হবে। ওকে, সো এইখানে যেটা বলছে, দ্য টেবল অর টেবলস, রাইট? দিস ইজ টেবল নাম্বার 1, দিস ইজ টেবল নাম্বার 2। দ্যাট মিনস আমার দুইটা টেবল আছে। এখন ওরা বলে দিয়েছে বিলো গিভ ইনফরমেশন অ্যাবাউট সেলস অফ এফ। এফটা কি আমি জানি না, আমার জানার দরকারও নাই, কারণ লক্ষ্য করলে দেখবো ওরা একটা স্টার্ট দিয়ে দিয়েছে। ইট মিনস এটার নিচে ওরা এই শব্দটার একটা ডেফিনেশন দিয়ে দিবে, যেটা না জানলেও আমার কোনো প্রবলেম হবে না, যেটা না জানলেও আমার কোনো প্রবলেম হবে না। সো এইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটা নিয়ে আসলে টেনশনের কোনোই কারণ নাই। ওকে, সো দ্বিতীয় যে বিষয়টা, দ্বিতীয় যে বিষয়টা যে আমরা যেরকম পাই চার্ট, বার চার্ট বা লাইন গ্রাফে ইনক্রিজ এবং ডিক্রিজের ওয়ার্ড গুলো পড়েছি, এই জায়গাটাতেও আমরা মানে সেম জিনিসই দেখবো। এখানে যে আমরা একবারে নতুন করে কোন একটা টপিক দেখবো, বিষয়টা আসলে এরকম হবে না, একদমই না। এখানে নতুন করে কিছু করার নাই, সেম টপিক আগের মতনই আমরা দেখবো আবার এখানে। দ্যাটস ইট। সো এখানে লেভেল কফি অ্যান্ড ব্যানানাস, তো আমাদের তাহলে মাথায় রাখতে হবে এখানে আসলে দুটো পার্ট থাকবে, মূলত দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কফির জন্য এবং একটা হচ্ছে ব্যানানার জন্য। সো দিস ইজ অল অ্যাবাউট, লক্ষ্য করলে দেখবো কফি, দিস ইজ অল অ্যাবাউট ব্যানানা, রাইট? কোন সাল থেকে কোন সাল, দুটো সাল দেয়া আছে, দুটো পার্টিকুলার সাল দেয়া আছে, দেখে নিলাম। একটা হচ্ছে মিলিয়নস অফ ইউরোস, একটা স্কেল দেয়া আছে ইন 5 ইউরোপিয়ান কান্ট্রি। তো আমরা যদি দেখি, এটা ইউকে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, সুইডেন। সুইজারল্যান্ড, ইউকে, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, রাইট? দ্যাট মিনস উপরে এবং নিচে কান্ট্রি কিন্তু চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ মানে হচ্ছে আমরা বলি সিরিয়াল মেনটেন করা হয় নাই, সিরিয়ালটা মেনটেন করা হয় নাই। সো দ্য টেবল শো, রাইট? এখানে বলছে গিভ ইনফরমেশন, আর আমরা লিখতেছি শো। এই যে গিভ, এই গিভ এর সাথে কি এস বা ইয়েস কি আছে? ডেফিনেটলি না। সো তোমার শোটাও কি হবে? খালি হবে, সিঙ্গেল হবে। হাউ এফ কফি অ্যান্ড ব্যানানা সেলস চেঞ্জ ইন 5 কান্ট্রিজ ইন কত থেকে কত সাল, মানে কার সাথে কার কম্পারিজন চলতেছে? 2004-এর সাথে 1999, 2004-এর সাথে 1999। 5 countries in 2004 compared to 1999. That's it. That's it. So then, overall, coffee sales rose in all countries. Serious? বাড়ছে, 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 বাড়ছে। হ্যাঁ, definitely সবগুলোতেই বাড়ছে। With the highest sale observed in Switzerland. Highest sale Switzerland,
না। নো। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমাদের। এটা সুইজারল্যান্ড হবে না, এটা হবে ইউকে। এন্ড এটা ইউকে হবে না, এটা হবে সুইজারল্যান্ড। ওকে, নো দিস ইজ ওকে। একটু খেয়াল করে দেখি, কফি সেল রোজ ইন অল কান্ট্রিজ, সবগুলোতে কফি বাড়ছে, এটা আমরা এখানে দেখেছি। উইথ দ্য হাইয়েস্ট সেল অবজার্ভড ইন ইউকে, কারণ ইউকে তে সর্বোচ্চ পরিমাণে বাড়ছে। ইউকে তে সর্বোচ্চ পরিমাণ বাড়ছে, রাইট? হ্যাঁ। অপরদিকে ব্যানানার সেল সব দেশেই বেড়েছে, শুধুমাত্র সুইডেনে কমেছে এবং ডেনমার্কে কমেছে। দ্যাট মিনস এই দুটো তো কমেছে। সো ব্যানানা সেলস ইনক্রিজড ইন অল বাট টু কান্ট্রিজ, ইট মিনস দুইটাতে কমছে। বাট টু কান্ট্রিজ বলতে আমরা বোঝানোর ট্রাই করেছি দুইটাতে কমছে। অ্যান্ড ওয়ার দ্য হাইয়েস্ট ইন দ্য সুইজারল্যান্ড, কারণ 15 থেকে কি হয়েছে আমার 47 হয়েছে, 15 থেকে 47 হয়েছে। সো ডেফিনেটলি এটাই ছিল আমার হাইয়েস্ট, এটাই ছিল আমার হাইয়েস্ট, রাইট? সো এখানে জাস্ট একটু ইন্টারচেঞ্জটা আমরা করে নিলাম। ওকে, দেন ইন 1999 দ্য মোস্ট সিগনিফিকেন্ট কফি সেলস 3 মিলিয়ন, এখানে সবচেয়ে বেশিটাকে 3 মিলিয়ন ইউরোস ওয়ার রিপোর্টেড ইন সুইজারল্যান্ড অ্যান্ড ডাবলড ইন 2000, কি বলবো যে 4, 3 থেকে 6 হয়েছে, দ্যাট মিনস ডাবল হয়েছে, রাইট? The figure for the UK was originally 15% lower than that of Switzerland. হ্যাঁ, ডেফিনেটলি। এই যে 3 আর এই যে 1.5, আমরা কি জানি 1.5 কে 2 করলে দেন হচ্ছে 3 হয়, তাহলে 3 এর হাফ করলে 1.5 হয়, দ্যাট মিনস 50% লোয়ার, দ্যাট মিনস 50% লোয়ার। হ্যাঁ, দেয়া যায়, এক্সেপ্ট দেয়া যায়, দেয়া যাবে। ওকে, সো 15% লোয়ার আমরা এভাবে বলতে পারি। এই 3, এই 1.5 3-এর চেয়ে 15% লোয়ার দেন দ্যাট অফ দ্য সুইজারল্যান্ড, রাইট? হোয়াইল, একটু খেয়াল করে দেখি, হোয়াইল সেলস ইন ডেনমার্ক ওয়াজ while sales in Denmark were slightly higher 1.8, একটু খেয়াল করে দেখি 1.5 আর 1.8, that means কি Denmark was slightly higher, Denmark was slightly higher, right? However, while the former rose dramatically to 10 20, একটু খেয়াল করে দেখি ইউকে কি পর্যন্ত বাড়ছে, ইউকে কোন পর্যন্ত বাড়ছে? ডেফিনেটলি 20 মিলিয়ন পর্যন্ত বাড়ছে। The latter remain relatively stable. Relatively stable কেন? কারণ 1.8 থেকে 2 হয়েছে, খুব বেশি একটা বাড়ে নাই। 1.8 থেকে 2 হয়েছে, এটা খুব বেশি একটা বাড়ে নাই। সো আমরা বলতেছি রিলেটিভলি স্টেবল, আমরা বলতেছি রিলেটিভলি স্টেবল। There was little difference between the figures of Belgium and Sweden. আচ্ছা, 1 এবং 0.8 এর মধ্যে খুব বেশি একটা পার্থক্য আছে? ডেফিনেটলি না, ডেফিনেটলি না, রাইট? সো 1 and 0.8 এর খুব বেশি একটা পার্থক্য নাই। দেয়ার ওয়াজ লিটল ডিফারেন্স বিটুইন দ্য ফিগার্স অফ বেলজিয়াম অ্যান্ড সুইডেন অ্যান্ড বোথ এক্সপিরিয়েন্স নোটিসেবল ইনক্রিজেস, কারণ 0.8 এটা বেড়ে, সরি 1 বেড়ে দাঁড়াইছে 1.7 এবং 0.8 বেড়ে দাঁড়াইছে 1 রেসপেক্টিভলি। কতটুকু বেড়ে দাঁড়াইছে এটা জাস্ট আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ওকে, দেন UK had the highest banana sales. Definitely. UK, oh sorry, it should be Switzerland, যেটা আমরা ওখানে ভুল করে আসছি। Right? Switzerland had the highest banana sales in both years. In both years. Switzerland কি আমার সুইজারল্যান্ড হচ্ছে আমাদের কি highest banana sale in both years as they rose over threefold. কেন threefold? 15 into 3 equal to 45. কিন্তু এটা আছে 47, that means over threefold.
That means over threefold. Clear? Then Swiss sales were almost twice as high as those of the Denmark. Okay. ওকে, এই লাইনটা আমরা ভুল লিখেছি, এই লাইনটা আমাদের ভুল হয়েছে। ওকে, একটু খেয়াল করে দেখি, এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, ডেনমার্ক ওয়াজ টুয়াইস দেন দ্য ইউকে। আমরা এইভাবে লিখতে পারতাম, ডেনমার্ক ওয়াজ টুয়াইস দেন ইউকে, রাইট? এইভাবে লিখতে পারতাম। এরপরে একটা জিনিস খেয়াল করে দেখি, ইউকে তে কিন্তু 5.5 আকারে বাড়ছে, কিন্তু ডেনমার্কেরটা কিন্তু বাড়ে নাই, বরং ডেনমার্কেরটা কি হয়েছে, কমছে। তো আমরা চাইলে এটা উল্লেখ করতে পারি, রাইট? ওকে, আচ্ছা। এরপরে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা এই স্যাম্পলটা এই সিরিয়াল অনুযায়ী লেখার কারণে একটু 19-20 হয়েছে। আই এম সরি ফর দ্যাট, নো প্রবলেম। এখানে যে চেঞ্জ করা হয়েছে ওটা খেয়াল করা হয় নাই, তো ইটস দ্য ইস্যু, রাইট? একটু খেয়াল করে দেখি যে দেয়ার ওয়াজ লিটল ডিফারেন্স বিটুইন দ্য ফিগার্স অফ সুইডেন অ্যান্ড বেলজিয়াম। ডেফিনেটলি এটা খুব বেশি একটা পার্থক্য না। সো দেয়ার ওয়াজ লিটল ডিফারেন্স বিটুইন দ্য ফিগার্স অফ সুইডেন অ্যান্ড বেলজিয়াম, এবং দুইজনের কত সেটা বললাম। দেন and both nearly half to about 1 in 2004. আচ্ছা, সো এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন এই টেবিলগুলো আলোচনা করব, তখন আমাদের মেইনলি যে কাজগুলা থাকে, মেইনলি কাজ হচ্ছে যে আমরা চাইলে কম্প্যারিজনটা এক লাইনে দেখাতে পারি, আমরা চাইলে পার্টিকুলার নিজেদের মধ্যে কম্প্যারিজন করে দেখাতে পারি। ইট ডিপেন্ডস অন, এমন হতে পারে যে এখানে কি ছিল আর এখানে কি হয়েছে সেটা কম্প্যারিজন হতে পারে, এমন হতে পারে এই কান্ট্রি আর এই কান্ট্রির কম্প্যারিজনও হতে পারে, রাইট? এটা যে কোনো ভাবে চাইলে আমরা করতে পারি, নো প্রবলেম। সো প্লিজ আস্ক ইউর কোশ্চেনস। So please ask your questions. No questions? কেউ না? ওকে, সো আগামী ক্লাসে আমরা যেটা করব, আগামী ক্লাসে আমাদের থাকবে হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, দেন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট যদিও ক্যামব্রিজে নাই, কিন্তু মেইন পরীক্ষায় আসে, সো আমরা ডেফিনেটলি ফ্লো চার্ট করাবো। ওকে, সো মাসুদ প্লিজ কোশ্চেনস। আসসালামু আলাইকুম আসসালাম। ভাই, আমার বুকে নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। ওই ভোক্যাব নিয়ে যখন একটা ওয়ার্ড গুগল করি, তখন তো অনেকগুলা সিনোনিমস দেয়, আর অনেকগুলার মিনিং আবার সেম থাকে না, তো এবারে কি করব? সেই ক্ষেত্রে আমি বলি না যে সবগুলো ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে, আমি বলি একটা দুটা করে ওয়ার্ড পড়ি, বেশি দরকার নাই, একটা দুটো করে ওয়ার্ড পড়ি। ওকে ওকে ভাই। ওকে, থ্যাংক ইউ। বাবুল। সালাম আলাইকুম। আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি টেবিলে একটু সমস্যা ফেস করি, যেমন এখানে 1999 কফি ইউকে সুইজারল্যান্ড, হ্যাঁ 1.53, আর 2004 20 আর হচ্ছে 6। আমি কি এই ইউকে সুইজারল্যান্ড 1999 সাল লেখে দুইটা দেশের লিখে তারপরে ওটার সাথে কম্পারিজন করবো, মানে নো 2004? প্রবলেম, নো প্রবলেম, এটা কোনো ইস্যু না, এটা কোনো অথবা আমি যদি শুধু কফি নিয়ে শুধু কাজ করব, মানে শুধু একটা কফি প্যারা নিয়ে কাজ করব, করা যায়। হ্যাঁ প্যারা শুধু করব, কফি, শুধু কফি কম্পারিজন একটা প্যারা, আবার ব্যানানার জন্য একটা প্যারা, নো প্রবলেম, করব। এগুলো কোনো ইস্যু না। এগুলো আমার মাঝে মধ্যে ভাই পুরা মানে পেস লাগাইলে। না না, এগুলো কোনো ইস্যু না, এগুলো বড় কোনো ইস্যু না, মেজর কোনো ইস্যু না। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। Okay, see you in next class.